কর্মই যদি ভালো না করেন তবে মালা পরে ধর্মের ঢং করে কি হবে? ভালো কর্ম করুন, সব ঠিক হয়ে যাবে। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন যাতে তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আজকের আলোচনা করব 2024-এর সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মাসটা। সমস্ত নেগেটিভ পজিটিভ সবকিছু নিয়ে আলোচনা করব এবং শেষে কিছু উপায়ও বলবো। না খারাপ না ভালো সবকিছুই থাকবে এর মধ্যে এবং আপনাদের সঠিক পথে যাওয়ার একটা রাস্তা আপনারা পাবেন। প্রথমে হরোস্কোপ দেখতে হবে। আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে বুধ, পঞ্চমে রবি নিজের ঘরে, আর ষষ্ঠে রয়েছে শুক্র এবং কেতু। শুক্র নিচস্থ। লাভ ভাব যেটা একাদশ ভাব সেখানে আছে শনি মহারাজ বক্রী হয়ে এবং দ্বাদশ ভাবে আছেন রাহু। 1 তারিখের হরোস্কোপে গ্রহরা এই ঘরেই রয়েছে। এরপর গ্রহদের পরিবর্তন আছে, তার মধ্যে রবি শুক্র বুধ। এই পরিবর্তনের পর আবার আলাদা বিচার হবে, যেগুলো এই ভিডিওর মধ্যেই আমি বলে দেবো যতটা সম্ভব হবে এবং সেই অনুযায়ী আপনারা ভিডিওটাকে স্কিপ না করে শুনুন। অবশ্যই ভালো যাওয়ার রাস্তা আপনারা পাবেন। বুধ এই মাসে দুবার রাশি পরিবর্তন করবেন, একবার 4 তারিখে আর তারপর 23শে সেপ্টেম্বর। তো সেই হিসাবে বুধের যে ফলাফল বেরোবে সেইটা আপনারা জানতে পারবেন এবং সেই ক্ষেত্রে ভালো খারাপ যতটা সম্ভব ততটা আপনাদের পরিষ্কার করে জানাবো। এই মাসে গ্রহ পরিবর্তন হচ্ছে রবি শুক্র এবং বুধ। 16ই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদে, আর উত্তর ফাল্গুনী রবির নিজের নক্ষত্র। শুক্র 18 তারিখে তুলা রাশিতে প্রবেশ করছে এবং চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র। বুধ যেটা কিনা 22শে আগস্ট বক্রী হয়ে কর্কট রাশিতে গেছিল এবং 4 তারিখে সেপ্টেম্বর মাসের 4 তারিখে সিংহে প্রবেশ করবে এবং আবার 23শে সেপ্টেম্বর পর কন্যা রাশিতে প্রবেশ করবে। তো বুধের দুটো রাশি পরিবর্তন হচ্ছে। এই দুটো রাশির পরিবর্তনের ফলে বিভিন্ন যে ভালো খারাপ এইগুলো আপনারা কিছু অনুভব করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে পরে আলোচনা করছি। আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে নাম্বার রয়েছে এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন এই ফোন নাম্বারেতে। তাহলে শুরু করছি। 2024-এর সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মাসটা। প্রথমে বলতে হবে যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য সেটা তো ইম্পর্টেন্ট। আপনাদের লগ্নপতি মানে যেটা 1 নম্বর লেখা রয়েছে
বা রাশি অধিপতি রয়েছে তৃতীয় ভাবে। আপনাদের পরাক্রম, সাহস, কাজের এনার্জি সমস্ত কিছু দেখা যায় তৃতীয় ঘর থেকে। এবং আপনাদের ছোট যে ভাই বোনরা আছে তাদেরও কিন্তু কেমন যাবে, চরিত্র কেমন, তারা আপনার সাথে কেমন ব্যবহার করবে, এইগুলো কিন্তু সমস্ত দেখা হয় তৃতীয় ঘর থেকে। মঙ্গল এই মাসে পুরো মাসটাই, মানে সেপ্টেম্বর মাস পুরোটাই এই তৃতীয় ঘরে থাকবে। ছোট বেড়াতে যাওয়া বা ট্রাভেল করা সেটাও কিন্তু এই ঘর থেকে দেখা যায়। আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেতে খুব একটা বেশি চিন্তার কিছু নেই। তবে অতিরিক্ত আপনাদের কোনো যদি যারা প্রোগ্রাম করে বেড়ান বা এদিক ওদিক আপনাদের বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু শরীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার কারণ অতিরিক্ত এনার্জি এই ঘর থেকে পাওয়া যাচ্ছে। আপনি দৌড়ভাগ তো আপনাদের প্রচুর করতে হবে। খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ যারা সামাজিক কাজে বেশি ইনভলভ আছেন তারা সেই সব ব্যাপার নিয়ে একটু দৌড় ভাগ করে বেড়াচ্ছেন এবং সময় মতো খাওয়া দাওয়া করছেন না। এই ঘটনাগুলোর জন্য কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নয়তো ঠিক আছে, এই মাসে খুব একটা আপনাদের স্বাস্থ্যের কোনো খারাপ যাবে না। শিক্ষা কেমন যাবে? পঞ্চম ভাব থেকে শিক্ষা দেখা যায় এবং পঞ্চম ভাবে রবি রয়েছেন 1 থেকে 13 তারিখ পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যেটা কিনা শুক্রের নক্ষত্র। যেসব জাতিকারা বাগানের কাজের নিয়ে পড়াশোনা করছেন কিংবা গ্রিন প্লেস যেখানে আছে সেখানে থেকে পড়াশোনা করছেন বা কোনো স্টুডিওর কাজ শেখার জন্য পড়াশোনা করছেন, মুভি নিয়ে যারা পড়াশোনা করছেন কিংবা অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছেন, ফ্যাশন শো নিয়ে পড়াশোনা করছেন কিংবা আইন নিয়ে পড়াশোনা করছেন, পার্লামেন্ট বা কোনো সরকারি যে ধরনের নিয়ে পড়াশোনা করতে হয় সেইগুলো নিয়ে যদি কেউ করছেন, তাহলে কিন্তু আপনাদের এই 1 থেকে 13 তারিখ পর্যন্ত রবি আপনাদের অনেক বেশিভাবে পড়াশোনার মধ্যে একটা এনার্জি প্রদান করবে। কারণ মঙ্গল রয়েছে আপনাদের তৃতীয়ভাবে, এনার্জি ওখান থেকে বৃদ্ধি পাবে। এরপর 1 থেকে 13 পর যে 13 থেকে যেখানে 30 তারিখ পর্যন্ত আপনাদের রবি আবার রাশি পরিবর্তন করছে, নিজের নক্ষত্র কিন্তু ছাড়ছে না। তখন কিন্তু রবি নিজের নক্ষত্রে থাকছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাওয়ার পর শুক্রের সাথে যুক্ত হচ্ছে। শুক্র কন্যা রাশিতে থাকছে 18 তারিখ পর্যন্ত এবং শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে সেই সময় থাকছে, যেটা কিনা রবির নক্ষত্র। এর ফলে কি হচ্ছে, আপনাদের যে এনার্জি আসছে শিক্ষার ক্ষেত্রে, তার মধ্যে যারা যুক্ত থাকেন আর্ট মিডিয়াতে বা হাইফাই সোসাইটি কলোনিতে, যারা স্কুল কলেজ অনেক হাইফাই স্কুলে, তাদের ক্ষেত্রে শিক্ষা কিন্তু বৃদ্ধি পাবে এবং একটা কম্পিটিশন লেভেলে এসে যাবে। আপনারা তখন কোনো পরীক্ষার জন্য তৈরি হলে সেই সময়টা 16 তারিখের পর 18 তারিখ, এই দুদিন যদি কোনো পরীক্ষা আপনাদের আসে বা কোনো ডেট পেয়ে যান পরীক্ষার ক্ষেত্রে, তো আপনাদের মার্কস ভীষণভাবে ভালো যাবে। পঞ্চম ভাব থেকে প্রেম দেখতে হবে। এই প্রেম কেমন যাবে সেপ্টেম্বর মাসে? পঞ্চম ভাবে রবি আছে,
লগ্নপতির দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে, আবার শনির দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে। আপনাদের এনার্জি, আপনাদের ভরসা, বিশ্বাস এই মাসে 16 তারিখ পর্যন্ত বেশ ভালো যাবে। এছাড়া যখন নক্ষত্রের দিক থেকে যদি দেখা যায়, তবে 1 থেকে 13 তারিখ পর্যন্ত শুক্রের নক্ষত্রে রবি থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই শুক্র প্রেম এবং প্রেমের প্রতি যে একটা এন্টারটেনমেন্ট আছে বা রোমান্স, কাউকে প্রপোজ করা, সেক্সুয়ালিটি অ্যাক্টিভিটি বা কোনো বিবাহের দিন ঠিক করা, বা এছাড়া যে সিক্রেট ব্যাপারটা, এইগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং আপনারা এর মধ্যে ইনভলভও হয়ে যেতে পারেন। আবার দেখুন, যখন রবি 16 তারিখের পর কন্যা রাশিতে প্রবেশ করবে, তারপর শুক্র 18 তারিখে প্রবেশ করবে, তখন কিন্তু এই অ্যাক্টিভিটির মধ্যেও আপনাকে অনেকটা সংযত হতে হবে। কেননা সেই সময় কিন্তু আপনাদের এই যে ইল্লিগাল অ্যাক্টিভিটি, এইগুলো কিন্তু তখন আপনার যে পার্টনার সে হয়তো মেনে নাও নিতে পারে। আপনি তার সাথে এমন কোনো ব্যবহার রাখবেন না যে ব্যবহারটাতে সে মনঃক্ষুণ্ণ হলো এবং আপনাদের ব্রেকআপ হলেও হয়ে যেতে পারে। ভালোবাসার মধ্যে ছোট ছোট কথাবার্তা নিয়ে আপনাদের এমন কিছু না হয়ে যায়, কিংবা আপনারা দ্বাদশ ঘরে তো দেখছি রবি 16 তারিখের পর তার সপ্তম দৃষ্টি, আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে, বা আপনার পার্টনার দূরে কোথাও গেছে, যেখানেতে আপনার সাথে কমিউনিকেশন যোগাযোগ হচ্ছে না। কেননা রাহু যখন ওখানে বসে আছে দ্বাদশভাবে, সে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেবে, যে কিছু ব্যাপারেতে হঠাৎ করে বৃদ্ধি করে দেবে, মানে নেগেটিভের দিক থেকে। তো সেই জন্য আপনাদের একটু সংযত হয়ে একটু বুদ্ধি খরচা করবেন, কেননা বুধ এবং রবির তো একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, তাহলে আপনি বুদ্ধিভ্রম হয়ে কেন কাজ করবেন? আগে থাকতে তো জেনে নিচ্ছেন। তো এটা 18 তারিখ যখন হচ্ছে, তার আগে পর্যন্ত আপনাদের ঘোরাফেরা, রোমান্স বা প্রপোজ করা, এইগুলো সব করে ফেলুন। তারপরে আস্তে করে একটু সময়কে কন্ট্রোল রেখে বাকি আপনাদের প্রেম করুন, বাকি সব ঠিক আছে। দাম্পত্য জীবন সপ্তম ভাবতে দেখা যাচ্ছে, সপ্তম ভাবের অধিপতি শুক্র 18 তারিখ পর্যন্ত আছে ষষ্ঠ ভাবে নিচস্থ হয়ে। আর এই নিচস্থ হওয়া শুক্র আপনাদের মন, আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে এনার্জি যেটা, সেটা অনেকটা কমিয়ে দেবে এবং আপনাদের দাম্পত্য জীবনকে বৃদ্ধি করার জন্য যখন 18 তারিখের পর নিজের ঘরে প্রবেশ করবে, মানে সপ্তম ভাব, এবং ওটা শুক্রের ঘর তুলা রাশি, তখন কিন্তু এই শুক্র আপনার এনার্জি অনেক বৃদ্ধি করবে। কারণ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র যেটা, আর আপনাদের লগ্নপতি সে কিন্তু তৃতীয় ভাবে আছে, এবং তৃতীয় ভাব কিন্তু এনার্জি বৃদ্ধি করার, আপনার যে কোনো ব্যাপারেতে একটা রিস্ক নেওয়ার যে মনোসংযোগ, সেটা কিন্তু বৃদ্ধি করে এই তৃতীয় ঘর, এবং সেখানে রয়েছে মঙ্গল। শুক্র 13 তারিখ চিত্রায় প্রবেশ করছে, চিত্রা মঙ্গলের নক্ষত্রে, এবং পরবর্তীকালে মঙ্গল যখন প্রথম এবং দ্বিতীয় পদে আসছে, তখন দেখা যাচ্ছে যে শুক্র তো 18 তারিখের আগে
থাকছে কন্যা রাশিতে, যার ফলে শুক্র নিচস্থ থাকে। আর এই কন্যা রাশিতে নিচস্থ থাকলেও আহ, অন্যের হেল্প কিন্তু জাতক জাতিকারা করে এখানে, কিন্তু রিলেশনের দিক থেকে দেখা যায় অনেকটাই রুজান হয়, এবং আহ, পরিশ্রম তো অনেক কিছু করতে হবে। এছাড়া আহ, যেমন ডিসিপ্লিনের দিক থেকে সেটা করে, কিন্তু 18 তারিখের পর যখন মঙ্গলের তৃতীয় পদে, মানে চিত্রা নক্ষত্রের তৃতীয় পদে মঙ্গলের নক্ষত্র যখন শুক্র প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের রিলেশনশিপের দিক থেকে বা ভালোবাসার ব্যাপারটা, যেটা ঘটনাটা আছে সেটাই কিন্তু অনেকটা বেশি ইফেক্ট করবে বা জোর লাগবে, ভালোবাসা অতিরিক্ত আহ, প্রকোপ হবে। তবে আপনার পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। পার্টনারের সাথে ভালো ব্যবহার তো আপনারা করবেনই, কেননা বৃহস্পতি দ্বিতীয় আছে। কথাবার্তা যথেষ্ট আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন যখন বিভিন্ন জায়গা থেকে আহ, বাড়িতে প্রবেশ করবে সেই সময়। আর 18 তারিখের পর তো ভালোবাসা আসছেই, তো সেই হিসেবেতে এই মাস, মানে সেপ্টেম্বর মাসটা ওভারঅল ঠিক আছে, দাম্পত্য জীবন ভালোই কাটবে। ভাগ্য কেমন যাবে? ভাগ্যপতি বৃহস্পতি আছে দ্বিতীয় ঘরে, মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে। এছাড়া বুধ দেখছে কর্মকে, মানে দশম ঘরকে। তো দশম ভাব হচ্ছে কর্মের ঘর, আর কর্ম যদি আপনারা করেন তবেই আপনার ভাগ্যের উন্নতি হবে, কারণ যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। সেপ্টেম্বর মাসের বুধের দুবার রাশি পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে 4 তারিখ পর্যন্ত কর্মভাবকে দেখছে, এবং যখন 23 তারিখে বুধ নিজের ঘরে প্রবেশ করবে তখন সে দেখবে দ্বাদশ ভাবকে, এবং দ্বাদশ ভাবে রাহু রয়েছে। রাহুর সাথে বুধের আহ, একটা সম্পর্ক আছে, এবং রাহু বুধের কে গুরু বলে মানে, যার ফলেতে আপনাদের ভাগ্যকে, আপনি যখনই ঘরের বাইরে, বিদেশে হোক কিংবা কোনো ডিস্ট্রিক্টে হোক, কোনো জায়গায় ঘরের থেকে বাইরে আপনি সেখানে আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে নতুন প্রমোশন পেয়ে সেই কর্মের ক্ষেত্রে যখনই আপনি মুভ করবেন, তখন কিন্তু আপনার ভাগ্য আরো উন্নত হবে। কর্ম কেমন যাবে? দশম ভাবকে কর্ম দেখা হয়, এবং দশম ভাবের অধিপতি শনি একাদশ ভাবে আছে, কিন্তু শনি বক্রী। 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, কিন্তু বক্রতা যেহেতু একাদশ ভাবে হয়েছে, তার শুভ ফল এফেক্ট দেবে কিন্তু কর্মভাবকে, দশম ভাবকে। আপনাদের ষষ্ঠ ভাবে কেতু আছে শুক্রের সাথে। কেতু আপনার শুভ ফল দেবে, শত্রু জয় করাবে। ষষ্ঠ ভাবকে দেখা হয় রোগ ঋণ শত্রু হিসেবে, তো আপনাদের শত্রু জয় তো করাবেই। আপনাদের কাজকর্ম এই সময়টা, মানে এই সেপ্টেম্বর মাসে সর্বদা কিন্তু সঠিক হবে না, কিছুটা ভালো হবে, কিছুটা খারাপ হবে, তবুও আপনি কিন্তু সাফল্য পাবেন আপনার শেষের দিকে, আর এই শেষটাই কিন্তু আপনার ভালো হবে। আপনার প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ একটা ঘটবে, আপনার বসের দিক থেকে আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে, আপনার জনপ্রিয়তার একটা নতুন উচ্চতা আপনি পাবেন।
যদিও আপনার কোনো আত্মীয় শারীরিকভাবে অসুস্থতা হবে, আপনার বাবা মার ক্ষেত্রে এই শারীরিক ওনাদের ভালোই যাবে। শনির বক্রতা খুব খারাপ কিন্তু আপনাদের দেবে না, কারণ না লাভভাবে শনি আছে। আপনার বন্ধু মহলে কিন্তু আপনার ব্যাপকতর একটা জনপ্রিয়তা তৈরি হয়ে যাবে। সবাই কিন্তু বলবে যে বাহ, বেশ ভালো কিছু, এবং তাদের এইটা আনন্দ দেবে। আপনার উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি বিভিন্ন সূত্র থেকে আপনার আয় বৃদ্ধি হবে। আপনার অর্থ তো বৃদ্ধি হচ্ছেই, এছাড়া আপনার কিছু দামি দ্রব্য, এগুলো কিন্তু আপনাদের কেনাকাটা হয়ে যাবে। আপনি সুখীও হবেন এবং খুশিও হবেন এবং সম্পূর্ণ সন্তুষ্টির সঙ্গে আপনার এই জীবন আপনি উপভোগ করবেন। যদিও অন্যান্য গ্রহরা যারা আছে তাদের দিক থেকেও কিছুটা ভালো যদি আপনি প্রভাব পান, তবেই, কেননা কোনো কোনো গ্রহ কোনো কোনো নক্ষত্রের মধ্যে বিরাজ করছেন এবং সেটা সবার ক্ষেত্রে ঘটবে না, কারণ খানিকটা আপনাদের দশা অন্তর্দশার মধ্যেও এফেক্ট পড়বে। কারণ এটা তো শুধুমাত্র মেষ রাশির একজনের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই এই ধরনের এই গোচর ফলপ্রসূ হবে এবং আপনাদের মেষ রাশির আলাদা আলাদা জাতক জাতিকাদের আলাদা আলাদা দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে। তো সেই হিসাবেতে আপনাদের এই ভালো খারাপ খানিকটাই এর মধ্যে একটা এফেক্ট পড়েই যাবে। এই মাসে গ্রহরা খুব ভালো পজিশনে আছে, তবুও উপায় কিছু করতে হবে, যেগুলো আপনারা করলে এই গ্রহদের আরও পাওয়ারফুল হয়ে যাবে। আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন এই মাসে। যারা শুক্রের বীজ মন্ত্র জানেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কিংবা মেসেজে লিখে দেবেন, আমি অবশ্যই আপনাদের সেখানে শুক্রের বীজ মন্ত্র দিয়ে দেবো। আপনারা এই মাসে পাঠ করুন। সেপ্টেম্বর মাসে আপনাদের সেপ্টেম্বর মাস খুব ভালো কাটুক।